মানুষ এসআইয়ের নামে হয়রান আর হেনস্থ হচ্ছে। হয়রান আর হেনস্থার ফলে কি হচ্ছিল, অসংখ্য মানুষ কি করছে, মানে এমন দুর্ভাবনায় পড়ে গেছে যে কিভাবে আমরা এসআইআর নিয়ে এর প্রতিকার করব। সাধারণ মানুষ তো বুঝে না যে এসআইআর কি। এর আগে আমাদের দেশে এসআইআর হয়েছে, কিন্তু মানুষ জানতো না যে এসআইআর কি। সেই জন্য মানুষের এই হয়রানি আর হেনস্থার জন্য আমি ভাবলাম যে এই মানুষের পাশে আমার কিছু থাকা দরকার, কিছু করা দরকার। তার জন্য আমি সুপ্রিম কোর্টে 11ই নভেম্বর 2025 সালে প্রথম মামলা দায়ের করি। পার্টির এবং বিচারের প্ররোচনায় আমি প্রথম এই মামলাটা দায়ের করি। তারপরে কি হয়, 19 তারিখে 19 জানুয়ারি 2026 সাল এই মামলার প্রথম রায় হয়। প্রথম রায়ের বলে কি হয়েছিল, প্রথমে কমিশনার বলেছিলেন যে অ্যাডমিট কার্ড গ্রাহ্য হবে না, টেবিল বাড়ানো হয়েছিল না, রিসিপ্ট কপি দেওয়া হয়েছিল না। তারপরে বৃদ্ধ যারা একদম হাঁটাচলা করতে পারে না, অপাহিত, তাদেরকে কি করছে, ওই সেখানে গিয়ে এসআইআর রিসিপ্ট জমা দিতে, হিয়ারিং এর নোটিশ জমা দিতে যেতে হবে। কিন্তু 19 তারিখের রায়ের বলে কি হলো, অ্যাডমিট কার্ড গ্রাহ্যকর হলো। তারপরে টেবিল বাড়ানো হলো, রিসিপ্ট কপি দেওয়া হলো। তারপরে অপাহিত, যারা বার্ধক্য, তারপরে যারা হ্যান্ডিক্যাপ, তাদের বাড়ি বাড়ি গিয়ে হিয়ারিং করা হলো। এটা হলো 19 তারিখের রায়ের বলে 2026 সালে। তারপরে 2026 4 ফেব্রুয়ারি মমতা ব্যানার্জি কি বললেন, সেখানে গিয়ে নিজে হাজির হয়ে গেলেন, বললেন যে আমি প্রথম পিটিশনার। কিন্তু উনি প্রথম পিটিশনার না, পিটিশনার আমি মুস্তারি বানু, আমি প্রথম পিটিশনার। আমি আমার সিপিএম পার্টি এবং আইনজীবীদের সহযোগিতায় এই মামলা প্রথমে করি। তারপরে তিনি কি করলেন, একজন আমি সিএম, আমার এত ক্রেডিট ও ক্রেডিটটা নেওয়ার জন্য তিনি সুপ্রিম কোর্ট পৌঁছে গেলেন 4 তারিখে। সেখানে গিয়ে বললেন যে আমি পিটিশনার। কিন্তু তার এতে আমি ইলেকশন কমিশনের কোথাও দেখলাম না যে তার নাম উঠেছে এতে। ইলেকশন মুস্তারি বানু ভার্সেস ইলেকশন কমিশন, এটাই উঠছে সেই ইয়াতে, সুপ্রিম কোর্টে, সেই ওটাই দেখলাম। তারপরে 4 তারিখে গেলেন, তখন আমি ভাবলাম না, আমাকে এর প্রতিবাদ করতে হবে। তাই আমি 9 ফেব্রুয়ারি 2026 সালে আমি সুপ্রিম কোর্টে গিয়ে হাজির হলাম। যে সিএম যখন এখানে আসতে পেরেছে, একটা ধোঁকাবাজি ভেবেছিলাম যে উনি গরু চোর, কয়লা চোর, এই পিটিশনার যে উনি চোর তা আমি জানতাম না। তারপরে আমি 9 তারিখে গিয়ে সেখানে হাজির হলাম। সেটা তো মুখোশ খুলে গেল। তারা খুব মিডিয়া, এমন মিডিয়াকে ওরা পুঁজিপতি মিডিয়া, ওর হয়ে সব প্রচার, এখনো প্রচার চালিয়ে গেছেন যে মমতা দি এই করছেন, ওই করছে, এসআইআর বলে এই হচ্ছে, ওই হচ্ছে, ওরা প্রচার করে যাচ্ছে। মিথ্যা প্রচার, এটা সঠিক প্রচার না। পুঁজিপতির কারণে ওদের পয়সা আছে, আমাদের হয়তো পয়সা নেই, তাই হয়তো আমাদের প্রচারটা হয়ে উঠছে না। তারপরে কি হলো, মানুষকে কি বললো, এসআইআর নাম বললো, কি বললো, 2002 সালে কমিশনার বলেছিলেন 2002 সালে ভোটার লিস্টে যাদের ভোট আছে, ভোটার নাম আছে, তাদের একটাও কেউ বৈধ, যাদের ভোট আছে তারা একটাও কেউ বাদ যাবে না। কিন্তু 2002 সালে ভোট থাকা সত্ত্বেও তারা কি করলেন, হিয়ারিং এর নোটিশ ধরিয়ে দিলেন 2002। আমিও এর শিকার হয়েছি। আমিও 2002 সালে আমার ভোটার লিস্টের নাম ছিল, তবুও আমার হিয়ারিং এ নাম এসছে। তারপরে কি করলো, মানুষকে 1 মাস 1.5 মাস ধরে কাজ কর্ম ফেলে দিয়ে হয়রানি আর হেনস্থা হতে হলো। তারপরে কি করলো, সব কাগজপত্র কি কোথায় লাগবে সেটাকে রেখে দিয়ে দেওয়া হলো, সব কিছু দেওয়া হলো। তারপরে আবার কমিশনার কি করলেন, নোটিশ দিলেন। তারপরে আবার কি দিলেন, সব যেগুলো হিয়ারিং এ গিয়েছিল সেগুলো সবই বিচারাধীনে আছে। একটাও এর সুরাহা আমাদের ফল মিলল না। তাই তারপরে যাই শ্রমিকরা এর ফলে আরো বেশি বেশি হেনস্থা আর হয়রান হচ্ছে। তারা বাইরে চলে যাচ্ছে, তারপরে বাইরে আসা আজ যাচ্ছে, আমার বলছে যে সশরীরে এসে তাদেরকে হিয়ারিং এর নোটিশ ধরাতে হবে। তখন তারা আবার ফিরে আসছে, এত কষ্ট সৃষ্ট করে, রাস্তাতে এত জ্যাম, ট্রেনে এত জ্যাম, তারা কেউ কেউ মারাও গেছে। এত চাপ সৃষ্টির পথে বিএলএরাও কেউ কেউ মারা যাচ্ছে, যে এত হয়রান আর হেনস্থার ফলে। তারপরে কি হলো, এই তো বিচারাধীনে সবারই নোটিশ
ধরিয়ে দেওয়া হলো, কিছুই হলো না, সব মানে একদম নির্জলাই গেল সব কাজ করে এই সব কাগজপত্র। তারপর আমি হচ্ছে কমিশনের কাছে আমার এটা তার জন্য আমি কি করলাম, এই ধর্নায় বসার জন্য এই তো কমিশনের কাছে এখন আমি এখানে উপস্থিত হয়েছে। যতদিন এই ভোটাধিকার মানে বৈধ যাদের ভোট আছে তাদের ভোট রক্ষার্থে আমরা ধর্নায় বসেছি। যতদিন বৈধ ভোটারের বৈধ ভোট না হবে ততদিন কমিশনার যেন ভোট ঘোষণা করতে দেওয়া হবে না, এটাই আমার দাবি। আর হচ্ছে কমিশনারকে ঠিকঠাক বৈধ যাদের ভোটার থেকে বৈধ ভোটার করতে হবে, এটাই আমার দাবি। আর যতদিন কমিশনের মানে এতে ধর্নায় বসেছে, যতদিন এই ভোট না ঠিকঠাক হবে ততদিন আমাদের এই অবস্থান বিক্ষোভ চলবে, চলছে, চলবে। ধন্যবাদ।